আসসালামু আলাইকুম। যে সকল করদাতা শুধুমাত্র সঞ্চয়পত্র থেকে আয় করে তাদের জন্য গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে যে তাদেরকে প্রত্যেক বছর ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে কিনা। অর্থাৎ আপনি সঞ্চয়পত্র কেনার সময় টিআইএন খুলেছেন অথবা একবার রিটার্নও সাবমিট করেছেন, এখন প্রত্যেক বছর দিতে হবে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, আপনাকে প্রত্যেক বছর ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। আসলে কর অফিস তো জানে না যে আপনার শুধুমাত্র যে সঞ্চয়পত্র থেকে আয় আসে, অন্য কোনো খাত থেকে আয় আসে না, যে এটা রিটার্ন সাবমিট করলেই তারা নিশ্চিত হয়। তো এই কারণে আপনার বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাকে রিটার্নটা সাবমিট করতে হবে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে নিজের পকেট থেকে কোনো ট্যাক্স দিতে হবে কিনা, নাকি এটা জিরো রিটার্ন হবে। আসলে বিষয়টা হচ্ছে সঞ্চয়পত্রের আয়টা দেওয়ার সময় উৎস থেকেই ট্যাক্স কাটা হয়। তো যেই পরিমাণ আপনার কাছ থেকে ট্যাক্স কাটা হয়েছে সেটা আপনি রিটার্ন সাবমিট করার সময় ক্লেম করবেন। অর্থাৎ আপনি জিরো রিটার্ন সাবমিট করবেন না। অনেক কাছে সব যতগুলা গড় আছে সবখানে জিরো জিরো দিয়ে জিরো রিটার্ন সাবমিট করে দেয়, বিষয়টা তা না। যত টাকা আপনার কাছ থেকে কাটছে তত টাকা আপনি ক্লেম করবেন, যে আমার কাছ থেকে যদি 1 লক্ষ টাকা আমাকে মুনাফা দেওয়া হয়ে থাকে সঞ্চয়পত্রের, সেখান থেকে 10,000 টাকা অলরেডি কাটা হয়েছে। আপনার রিটার্ন সাবমিশনের সময় 10,000 টাকা আপনি ক্লেম করবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এটা বন্ধ করার কোনো সুযোগ আছে কিনা। না, আসলে সঞ্চয়পত্র থেকে যেহেতু এটা প্রত্যেক মান্থলি অথবা আপনার নির্ধারিত সময়ের মধ্যে একটা আয় আসতেছে আপনার অ্যাকাউন্টে, আপনি যদি একটা আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত, এই কারণে আপনার এটা বন্ধ করার কোনো সুযোগ নেই। সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে যে সঠিকভাবে রিটার্নটা সাবমিট করা। আপনি কিন্তু সঞ্চয়পত্র কেনার সময় টাকাটা সরকারের পকেটে অলরেডি দিয়ে দিয়েছেন, আপনি এখন এটা অস্বীকার করা কিংবা গোপন করার কোনো সুযোগ নেই। আপনার দায়িত্ব হবে সঠিকভাবে রিটার্ন সাবমিট করা। নিজে না পারলে একজন এক্সপার্টের সহায়তা নেবেন, অথবা আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার রিটার্নটা সাবমিট করার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।